মা আর সন্তানের বিবাহকে সাবেত করে। তাদের একটা বিশ্বাস হইল, তাদের একটা আমল হইল, স্বামী স্ত্রী বিয়ে করছে, বিয়ের পরে যদি পয়লা বাচ্চা ছেলে হয় তাহলে এই জামাইয়ের বউ হারায়া যায়। তার মানে তাদের আকীদা হলো এই বিবির জন্য আল্লাহ নতুন স্বামী পাঠাইছে যার সাথে তার বিয়ে হবে। যারা মুশরিক, যারা আল্লাহ পাকের সিফাতে আক্রমণকারী, আল্লাহ পাকের একাত্মবাদে আক্রমণ করে যারা বহুত্ববাদের পূজারী, তাদেরকে দোজখের নিম্ন স্তরে রাখা হবে। কারণ তৌহিদবাদীদেরকে কোনো না কোনো সময়ে কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা তার বদআমলির সাজা শেষ হইলে বের করে জান্নাতে আবার প্রবেশ করাবেন আশা করা যায়। একবারও যদি সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এ কারণে মুমিন যারা তাওহীদবাদী তারা থাকবে জাহান্নামের প্রথম স্তরে, 7টা স্তরের পয়লা স্তরে। ইহুদ ও নাসারারা যারা আল্লাহর সিফাতে আক্রমণকারী তারা থাকবে জাহান্নামের 2য় 3য় স্তরে। ইহুদ নাসারারা থাকবে জাহান্নামের 3 নম্বর স্তরে। সাবিঈ তারা থাকবে 4র্থ স্তরে। মাজুস যারা মাজুসি অগ্নি পূজক যারা তারা থাকবে 5ম স্তরে। কারণ মাজুসিরা সাবিঈর চাইতে নিকৃষ্ট আকীদাতান ওয়া আমালান। আকীদার দিক দিয়েও তারা নিকৃষ্ট, আমলি ভাবেও তারা নিকৃষ্ট, আমালান তারা এতই নিকৃষ্ট। ইহুদ নাসারাও সাবিঈর চাইতে বেশি নিকৃষ্ট তারা, যে তারা মা আর সন্তানের বিবাহকে সাবেত করে। তাদের একটা বিশ্বাস হইল, তাদের একটা আমল হইল, স্বামী স্ত্রী বিয়ে করছে, বিয়ের পরে যদি পয়লা বাচ্চা ছেলে হয় তাহলে এই জামাইয়ের বউ হারায়া যায়। তার মানে তাদের আকীদা হলো এই বিবির জন্য আল্লাহ নতুন স্বামী পাঠাইছে যার সাথে তার বিয়ে হবে। তো পুরুষটা বেচারা কান্দে বউ হারায়া, আর মহিলা নতুন স্বামী লালন পালন করে সন্তান হিসাবে না, ছেলেরে লালন পালন করে স্বামী হিসাবে। এবং তাদের ধর্মে মা আর সন্তানের বিবাহের মতো অবৈধ কর্মকাণ্ডকে বাস্তবায়ন করা। যেহেতু আকীদাতান ওয়া আমালান তারা ইহুদ নাসারা ও সাবিঈর চাইতেও নিকৃষ্ট, এ কারণে তাদেরকে দোজখের 5ম স্তরে রাখা হবে। 6ষ্ঠ স্তরে যাদেরকে রাখা হবে তারা হলো মুশরিকিন, যারা বহুত্ববাদের পূজারী। এক আল্লাহ না 33 কোটি দেবতার পূজা করছে, বহুত্ববাদের পূজা করেছে। আল্লাহ একজন না, বহু পূজা, বহু রব বানায় বহুত্ববাদকে যারা লালন করেছে তারা মুশরিকিনদের ভেতরে সবচেয়ে বেশি নিকৃষ্ট। তাদেরকে জাহান্নামের 6ষ্ঠ স্তরে রাখা হবে। আর 7ম স্তর যেটা, সেখানে থাকবে হলো যারা মুখে একাত্মবাদের এলান করেছে, একাত্মবাদীদের সাথে তারা মসজিদে নামাজ পড়েছে, কিন্তু ইহুদ নাসারা সাবিঈ মাজুসি মুশরিকিনদের সাথে তারা সম্পর্ক রেখেছে। মানুষকে দেখাইছে তাদের আল্লাহর সাথে সম্পর্ক। তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা হজ্জে বাইতুল্লাহ করে, কিন্তু এই মুনাফিকের সম্পর্ক হলো মুশরিকিনদের সাথে, মুনাফিকের সম্পর্ক মাজুসিদের সাথে।
এমন মুনাফিকের সম্পর্ক ইহুদ নাসারা সাবিকের সাথে। এ কারণে এরা আকিদাতান, তারা এই 6 গ্রুপের চেয়ে আরো বেশি নিকৃষ্ট। তাদের ভেতর একরকম, বাহির আর এক রকম। এ কারণে এদের প্রতি আল্লাহর গুসা সবচেয়ে বেশি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এ কারণে মুনাফিক যারা, এরা থাকবে দোজখের সর্বনিম্ন স্তরে। মুনাফিক হলো মুখে বলে এক আল্লাহর কথা, ভাবে দেখায় এক আল্লাহর গোলামীর চিত্র, কিন্তু হৃদয়ের সম্পর্ক ইহুদের সাথে, নাসারার সাথে, সাবিঈর সাথে, মাজুসির সাথে, মুশরিকের সাথে সম্পর্ক। বিগত 16 বছর ওয়াজ মাহফিলে এলান শুনেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তাহাজ্জুদ নামাজ পড়েন, তিনি 70 রাকাত নফল নামাজ পড়েন, তিনি ইশরাকের নামাজ না পড়ে জয় নামাজ থেকে উঠেন না, তিনি প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাতা, আল্লাহ প্রেমিক এক আল্লাহর খাস দাসী। এগুলো হলো ওয়াজ। কিন্তু 5ই আগস্টে আমরা দেখলাম মক্কা মদিনার মুনাফিকদের সম্পর্ক যেমন মসজিদে নববীতে বসে মুশরিকিনে মক্কা ও ইহুদ নাসারাদের সাথে, ঠিক আমরা লক্ষ্য করলাম এই রাবেয়া বসরি তার কর্মীরা যতই এলান করেছে সব মিথ্যা, সম্পর্ক আল্লাহর লগে না, মুশরিক দিল্লির লগে। এ কারণে দুনিয়ার কোথাও জায়গা না পেলেও দিল্লিতে জায়গা পেয়েছে, কোথাও জায়গা পায় নাই। মুশরিকের আঁচলের নিচে জায়গা পেয়েছে, মুদির ঘরে জায়গা পেয়েছে। তাওহীদ ও একাত্মবাদ, এক আল্লাহর গোলামীর এলান, সকল পয়গম্বরদের এলান, আমাদের সরওয়ারে দো আলম নবীর এলান, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পয়গম্বরদের 1 নম্বর এলান। এই তাওহীদের ভেতরে বহুত্ববাদ যেন ঢুইকা না যায়, এই তাওহীদের ভেতরে শিরিক ফিজ জাত যেন না হয়, শিরিক ফিজ সিফাত যেন না হয়। এর ভেতরে যত চন্দ্র সূর্য পূজা না হয়, আল্লাহর জমিনে আল্লাহর গোলাম যেন আগুনের পূজা না করে, এমনকি আল্লাহর জমিনে আল্লাহর গোলামরা যেন এক আল্লাহর সাথে সম্পর্ক রাখে। এক আল্লাহর একাত্মবাদ যারা মুখে এলান করলো, তারা যেন কেবলমাত্র ওই আল্লাহকেই খুশি করে, তারা যেন আর কাউরে খুশি না করে। কারণ মুমিনের আর কাউকে খুশি করার দরকার নাই। তার মুখে যে এক আল্লাহর একাত্মবাদের এলান করেছে, মত পর্যন্ত তার সাধনা হবে সেই মহান মালিককে খুশি করা। এটাই তার এলান। তাওহীদবাদীদের ভেতরে যারা আল্লাহকে খুশি করতে পারবে না, মুখে কালিমা আছে কিন্তু আল্লাহরে খুশি করে নাই। কেউ নিজেকে খুশি করেছে, আল্লাহরে খুশি করে নাই, নিজে হ্যাপি। সেও তাওহীদ তার ঠিক থাকলেও জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। কেউ মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরিবারকে খুশি করেছে, আল্লাহকে খুশি করে নাই। সন্তানের খেদমত করছে, বাড়ি গাড়ি করে দিয়েছে, বিবির চাহিদা পূরণ করেছে, তারা সবাই তার উপরে খুশি, কিন্তু আল্লাহ নারাজ। শুধু তাওহীদ দিয়ে ডিরেক্ট জান্নাতে যেতে পারবে না, দোজখের আগুনে তাকে নিক্ষিপ্ত হতে হবে। কিন্তু যদি এই তাওহীদবাদী কোনো কারণে তার আকীদা
বরবাদ করে সে ইহুদিয়াত, নাসরানিয়াত, মাজুসিয়াত, সাবিইয়াত অথবা মুনাফিকি যদি তার ভেতরে জায়গা পায়, তাহলে সে তাজকিয়াতান দোজকিনা, সে আবাদুল আবাদের জন্য সে দোজকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। এ কারণে মিল্লাতের একটি ইমানদারের ইমানের ভেতরে যেন ইহুদিয়াত, নাসরানিয়াত, মাজুসিয়াত, সাবিইয়াত ও মুনাফিকি যেন তার ভেতরে জায়গা না পায়, এইটা লক্ষ্য রাখা, উম্মতের মুসলমানদের এই সাইড পাহারা দেওয়া একে অপরের জিম্মাদারি। একে অপরের জন্য মিরআতুল মুমিন, যদি দেখে কোনো ত্রুটি আসতেছে সে সংশোধন করবে।